সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধাপূর্ণ মুরব্বিয়ানে ইসলাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার বান্দা হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আবারও দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম, আমাদের আসল পরিচয় হলো যে আমরা আল্লাহ পাকের বান্দা। আমরা আল্লাহ পাকের কি বান্দা? কারণ মেরাজের ঘটনা কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন। তো এখানেও আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা বান্দা বলে সম্বোধন করেছেন। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। বরকতময় সেই মহান আল্লাহ, যিনি তার বান্দার উপরে কোরআন নাযিল করেছেন। দেখুন, এখানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুহাম্মদ অথবা আহমদ অথবা রাসূলুল্লাহ অথবা নবী, এই সমস্ত নামে আল্লাহ তাআলা হুজুরকে ডাকেননি, সম্বোধন করেন। এখানে আল্লাহ তাআলা হুজুরকে বান্দা বলে। তাহলে এরকম কোরআন শরীফে বহু জায়গাতে এই বান্দা শব্দটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আসুন আল্লাহ তাআলা রাসূলকে বান্দা বলে এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় বান্দা বলে সম্বোধন করে আল্লাহ তাআলা কিসের দিকে ইঙ্গিত করছে? বান্দা কাকে বলে? বলেন, বান্দা কাকে বলে? বান্দা বলে সহজ ভাষায় বললে যার মধ্যে বন্দেগী আছে। বন্দেগী মানে আল্লাহ পাকের ইবাদত। যার মধ্যে ইবাদত আছে, আমল আছে, তাকে বান্দা বলে। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমল 100% পুরা ছিল। 100 মিয়া মিয়া আমল আল্লাহ পাকের হাবিবের ভিতরে ছিল, বিদ্যমান ছিল। এইজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে এখানে বান্দা বলেছেন। কারণ বান্দা হচ্ছেন যিনি তার রবের বন্দেগী করেন। বান্দা হলো যিনি তার মালিকের ইবাদত করেন। বান্দা হলো যিনি তার খালেকের, যিনি তার স্রষ্টা নির্দেশ মোতাবেক জীবন যাপন করে, ইনি হচ্ছেন বান্দা। তো আমাদের জীবনে একটা বড় লক্ষ্য হবে এটা, যে আমরা যেন আল্লাহ পাকের বান্দা হয়ে যেতে পারি। যেমন আমাদের সমাজে একটা কথা আছে না, যে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার সন্তানটাকে মানুষ হওয়ার তৌফিক দেন। বলে, সে কি মানুষ না? সে তো মানুষই। তা আবার কেন বললো মানুষ হওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা দেন? তাহলে বোঝা গেল যেই মানুষ হওয়ার দোয়া তিনি চেয়েছেন, সেই মানুষ আর রক্ত মাংসের ভরা যে বডিটা, যে দেহটার নাম মানুষ, এই দুই মানুষ
এক নয়। রক্ত মাংসের এই দেহের যে বডিটা, এটা হচ্ছে এরকম মানুষ তো সবাই, কি ঠিক না? এরকম মানুষ সবাই। হ্যাঁ, যার ভিতরে আল্লাহ পাকের বন্দিগি আছে, আমল আছে, যে ব্যক্তি দুনিয়াতে এসে পরকালে আলমে আরওয়াহের মধ্যে যে ওয়াদা, যে অঙ্গীকার সে করে এসেছে, কি ওয়াদা বলেন? আমরা কি জানি আমরা কি ওয়াদা করেছি? কি ওয়াদা আমরা জানি না। কোরআনে কারীমে আছে আল্লাহ তাআলা রূহের জগতে লম্বা আলোচনা, আল্লাহ পাক রূহদেরকে, সমস্ত রূহের প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা প্রশ্ন রাখলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো কালু বালা, তো তারা উত্তর দিল, অবশ্যই আপনি আমাদের রব। দেখুন এখানে শুধু নাম বলে, হ্যাঁ শুধু হ্যাঁ বলেননি, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, আপনাকে আমরা রব মানবো, আমরা আপনাকেই আমরা প্রতিপালক মানবো, আপনার ইবাদত করব। এই ওয়াদা আমরা রূহের জগতে করে এসেছি। দেখা গেল দুনিয়াতে এসে শয়তান আমাদেরকে সে ওয়াদার কথা ভুলে দিচ্ছে। সেজন্য আমরা কি ওয়াদা করে এসেছি রূহের জগতে সেটাও আমাদের স্মরণে নাই, সেই অনুযায়ী আমাদের কাজও নেই। মনে হচ্ছে যেন আমরা আমাদের পেটের বন্দেগী করতেছি, পেটের পূজা করতেছি। অর্থাৎ আমাদেরকে খেতে হবে, আর এই খাওয়ার জন্য, খাবারের বন্দোবস্ত করার জন্য যা করার দরকার সবকিছু আমরা করছি। সেটা হালাল হোক অথবা হারাম হোক, সৎ পথে উপার্জিত হোক, অসৎ পথের উপার্জন হোক, যাই হোক, যাই হোক, বাস আমার খেতে হবে, আমার খেতে হবে। এটা কোন সোর্স থেকে আসলো এটা আমি ভাবি না, চিন্তা করি না। অথচ আমি তো শুধু আমার এই পেটের পূজা করতে আসিনি। কারণ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, দেখুন আমরা মায়ের গর্ভে কিন্তু মানুষ কি প্রাণহীন থাকে না প্রাণ সহ? বলেন কি প্রাণ সহ না? জীবিত মানুষ। যেহেতু জীবিত মানুষেরই যদি, জীবিত প্রাণীরই যদি খাবারের প্রয়োজন হয়, অবশ্যই হয়। বিজ্ঞানীরা বলে যে কোনো প্রাণীর ভিতরে যখন প্রাণ সঞ্চার হয়, প্রাণ আসে, সঙ্গে সঙ্গে তার ক্ষুধার উদ্রেক হয়, তার ক্ষুধা লাগে, খাবারের প্রয়োজন হয়। তো ভাই, আমরা যখন মায়ের গর্ভে, আল্লাহ তাআলা যখন আমাদেরকে রূহ দিলেন, প্রাণ আসলো, আমাদের খাবারের প্রয়োজন হলো। তো বলুন, ওখানে আমাদের খাবারের বন্দোবস্ত কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। ওই সময় কি আমরা কোনো এত টেনশন আমাদের করতে হয়েছে? দেখুন 8-9 মাস, 7 মাস, 8 মাস আমরা মায়ের গর্ভে জীবিত অবস্থায় ছিলাম। সেখানে তো ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে। আল্লাহ তাআলা মায়ের মাসিক বন্ধ করে দিয়ে সেই রক্তটাকে আল্লাহর কুদরতি প্রসেস দিয়া সেটাকে খাদ্যে পরিণত করে
ওই খাবারটা মায়ের গর্ভে আমাদেরকে রেখে তিল তিল করে আমাদেরকে আল্লাহ পাক খাওয়াইছেন, বড় করেছেন। যখন দুনিয়াতে আসার সময় হয়েছে, তো আল্লাহ তাআলা আমাদেরকে আস্তে করে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। তুম্মা সাবিলা ইয়াসরা মিন আইয়ি শাইইন খালাকা। কিসের থেকে মানুষ সৃষ্টি হলো? খালাকাহু মিন নুতফা। আল্লাহ তাআলা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। সুম্মা সাবিলা ইয়াসরা। এরপরে মানুষ কিভাবে দুনিয়াতে আসবে সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। তাহলে মায়ের গর্ভে খোদার উদ্রেক হলো, খাবারের ব্যবস্থা করেছেন, দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন। এরপরে দেখুন দুনিয়াতে আসার পরে এখন তো মায়ের গর্ভের ভিতরে যে খাবারের ইন্তজাম ছিল, সে ইন্তজাম সেই পাইপ কেটে দেওয়া হলো, খাবারের পাইপ কেটে দেওয়া হলো। আল্লাহ পাকের মায়ের গর্ভের সেই খাবার সরবরাহ বন্ধ হয়ে গেল, খাবার সরবরাহ বন্ধ হয়ে গেল। তাহলে এরপরে কি আল্লাহ তাআলা এমনিতে ছেড়ে দিয়েছেন, না খাবারের ব্যবস্থা করেছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো তোমার সেই রব, আমি তোমার সেই রব। তুমি কি রবকে চেনো না? যখন তুমি দুনিয়াতে আসলে তুমি চিৎকার করছো, চেঁচামেচি করছো, কান্না করছো, তোমার ক্ষুধা লেগে গেছে, খাবার লাগবে। দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী আজও এই কথা বলেনি যে কোন বাচ্চা দুনিয়াতে আসার পর মায়ের দুধের কোনো প্রয়োজনই নেই, এটা বলে না। বরং নবজাতকের জন্য যে দুধ বাজারে এখন আসছে, সেটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প কিছুই নেই। এটাও তো একটা ঈমান। মায়ের দুধের বিকল্প না, এটা তো টেম্পোরারি। যা তোমাদেরকে দেয়া হচ্ছে এটা টেম্পোরারি, মায়ের দুধের বিকল্প নেই। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তুমি দুনিয়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, আমি তোমার মা যখন তোমাকে 9 মাস পেটে ধারণ করলো, সেই মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়াতে আসলে, তা আমি আল্লাহ মায়ের দিলের ভিতরে তোমার প্রতি এমন টান আমি সৃষ্টি করে দেই, মা তখন দেখতে চায় তার বাচ্চাটাকে দেখার জন্য, বাচ্চাকে কোলে নেওয়ার জন্য মা বেকুল হয়ে যায়। বেকুল হয়ে যায়, তখন তোমাকে তোমার মায়ের কোলে দেওয়া হয়, মায়ের কোলে দেওয়া হয়, মা তোমাকে কোলে নেয়। তো কোলে নেওয়ার পরে আমি আল্লাহ, মা তোমাকে আদর সোহাগ করে কোলে নিয়েছে, আর তুমি ক্ষুধার জন্য কান্না করছো। তো মায়ের কোলে থেকেই, কোলের মধ্যে থেকেই যেন তুমি খাবার পাও, সেজন্য আমি মায়ের কোলের মধ্যে রেখে, মায়ের কোলের মধ্যে শুয়ে শুয়ে যেন তুমি তোমার খাদ্য পেয়ে যাও, সেজন্য আমি আল্লাহ তুমি দুনিয়াতে আসার আগেই মায়ের বুকের উপরে তোমার জন্য আমি আল্লাহ সুপেয় খাবার রিজার্ভ করে রেখে দিয়েছি, খাবার রিজার্ভ করে রাখছি। তো মা আসছে করে দুধ তোমার মুখে দেয়, তো তুমি টেনে দুধ পান করো। আবার বিশেষজ্ঞরা বলে আল্লাহ তাআলা মায়ের স্তনের ফুটার মধ্যে একটা ছিদ্র দেন নাই। একটা ছিদ্র দিলে টান মারলে অনেকগুলো দুধ চলে এসে তোমার গলা আটকে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মায়ের স্তনের ফুটার মধ্যে বিন্দু বিন্দু অসংখ্য ছিদ্র দিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলে 32টা ছিদ্র আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, বিন্দু বিন্দু করে
মায়ের সেই স্তনের কোটা থেকে তোমার হালকা চোষার দ্বারা দুধ এসে তোমার মুখ ভরে যা, এইভাবে আমি তোমাকে খাওয়ায়া তোমাকে প্রায় 1.5 বছর 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের সেই বুকের উপরে আমি আল্লাহর কুদরতি রিজার্ভ সে খাবার খাওয়াই আমি তোমাকে বড় করেছি। সুবহানাল্লাহ।